হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, নবীজি বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। আমার নবীজি বলেছে যেই ব্যক্তি আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো না সে আমাকেও ভালোবাসলো না। তাহলে গুরুত্ব আছে না নাই? নবীজি কত বেশি ভালোবাসতেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মধ্যে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে উঠে বসে যাইতেন, আর আমার নবীজি ঘোড়ার মতন নিচু হয়ে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কত বেশি মহব্বত করতেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কাঁধে উঠে, দুই ভাই দুই কাঁধে উঠে বসে আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ইমাম হাসান হুসাইন, তোমরা কত ভাগ্যবান, যেই দয়াল নবীজির শরীর মুবারকে একটা পোকা মাকড় পর্যন্ত বসতে পারে না, সেই শরীর মুবারক কাঁধ মুবারক উঠে তোমরা দুই ভাই বসে আছো, তোমরা বড় ভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলে, ও ওমর শোনো, তুমি কি বলেছো? আমার কাঁধ মুবারকে আমার আদরের কলিজার টুকরা আদরের নাতি ইমাম হাসান হুসাইন উঠেছে, এই জন্য তারা ভাগ্যবান হয়েছে। তা নয়, বরং তুমি এটা বলো যে আমার কাঁধ মুবারকের উপরে ইমাম হাসান হুসাইন উঠার কারণে আমি ভাগ্যবান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়াইয়া শহীদ করে দিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সোহারায়ে কারবালার প্রান্তরে ওই ইয়াজিদ বাহিনীরা জবাই করে দিল, শহীদ করে দিল। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কেন বললেন না যে আল্লাহ ওদেরকে আপনি আমার আদরের নাতি ইমাম হাসান হুসাইনকে আপনি বাঁচিয়ে নেন? আমার দয়াল নবীজি যদি বলতো তাহলে আল্লাহ বাঁচাইতেন কি বাঁচাইতেন না? যদি এই প্রশ্ন করেন, এই প্রশ্নের জবাব হলো আমার নবীজি বলে, আমার নবীজি এটাই উত্তর দিবে যে ও দুনিয়ার সমস্ত আমার উম্মতবাসীরা শোনো, আমার ইমাম হুসাইনের কারবালার রক্তের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করে দিল এই সীমার ইয়াজিদি বাহিনীরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে গিয়েছিল, আপনারা তো ইতিহাস জানেন, বলেছিলাম, এই জন্য আমি সামনে থেকে টেনে আলোচনা করছি। কারবালার প্রান্তর পর্যন্ত যখন গিয়েছিল, ওই সময় এই ইয়াজিদি বাহিনীরা কারবালার ময়দান ঘেরাও করে ফেলেছিল। 22,000 সৈন্য। কত হাজার সৈন্য? 22,000 সৈন্য বাহিনী এসে ঘেরাও করে ফেলেছে। ফোরাত নদীর তীর ঘেরাও করে ফেলেছে, পানি বন্ধ করে দিয়েছিল, পানি বন্ধ করে দিয়েছে, সামনেও যেতে দেয় না, পিছনেও যেতে দেয় না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এই সীমার আমাকে হয়তো কুফায় যেতে দাও, না হলে মদিনা মনোরায় ফিরে যেতে দাও। সীমার বলেছিল, ইমাম হুসাইন তোমাকে যুদ্ধ করা লাগবে, তুমি এই কারবালার প্রান্তরে কুফায়ও যেতে পারবা না, মদিনায়ও যেতে পারবা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে এখানেই আমাকে শাহাদাত বরণ করতে হবে, কারণ আমার নানা জান দয়াল নবীজি বলেছিল, যেই জায়গাতে গিয়া, যেই স্থানে গিয়া তোমার ঘোড়ার পাগুলো দেবে যাবে, মনে করবে ওখানেই তোমাকে শহীদ করা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমার নানা জান 50 বছর আগে বলে গিয়েছিল, যেখানে আমার ঘোড়ার পাগুলো দেবে যাবে আমার ঘোড়ার পা দেবে গিয়েছে, এখানেই আমাকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছে 50 বছর আগে, ঘটনা ঘটছে 50 বছর পরে। তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আগে থেকে জানার ক্ষমতা দিয়েছেন কে? জানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই বিষয়ে অনেক ইখতিলাফ আছে, এই বিষয়ে আমি
অন্য সময় আলোচনা করব। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আহলে বাইত যে ৭২ জন নবী পরিবার নিয়ে কারবালার ময়দানে গিয়েছিল উপর উদ্দেশ্যে রওনা হয়ে সবাইকে ডাকলেন এক তাঁবুর নিচে রাতের বেলা, ডাক দিয়ে বলে, তোমরা যে যেখান থেকে পারো তোমরা পালিয়ে চলে যাও, আমি একাই এই ২২,০০০ ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে লড়াই করবো। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলেছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা, তোমাদের অস্ত্র আছে কিনা দেখার দরকার নাই, তলোয়ারি আছে কিনা দেখার দরকার নাই, জনবল আছে কিনা দেখার দরকার নাই। তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীন রক্ষার জন্য যখন তোমরা রাজপথে নামবা, তখন আমি আল্লাহর সাহায্য করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলার পর আহলে বাইতরা ডাক দিয়ে বলেছিল যে, ইমাম হুসাইন আপনি কি বলেন, একসাথে এসেছি, আপনাকে একা ফেলে আমরা যদি মদিনা মুনাওয়ারায় পালিয়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আমরা দয়াত নবীজির সামনে আমাদের চেহারা কিভাবে দেখাবো, আমরা কি জবাব দিব? ও ইমাম হুসাইন, যদি জীবনে দিতে হয়, যদি জান চলে যায়, জীবন চলে যায়, আমাদের সব কিছু ধ্বংস হয়ে যায়, শহীদ হতে হয়, আমরা প্রয়োজনে সবাই এখানেই শহীদ হয়ে যাব, কিন্তু আমরা আপনাকে এই ২২,০০০ ইয়াজিদি বাহিনীদের সামনে ছেড়ে দিয়া আমরা পালিয়ে যাব না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।